ভাই হৃদয় ভাইকে নোবেল পুরস্কার দেওয়ার দরকার ভাই আমাদেরকে। সাকিব খানের লুক পুরো হলিউডের স্টাইলের লুক ভাই, দেখ মাথা নষ্ট। এরকম ছবি যদি মনে করেন বাংলাদেশে প্রতি বছর 4টা হয়, 200 হল না আবার 1500 হল ফিরাইবো ভাই। অনেক বেটার। হাফ টাইমে যা কাহিনী দেখলাম, যে লুকিং দেখলাম, অসাধারণ। সাকিব খানের এটাই সেরা মুভি, যতটি ছবি আমি দেখছি ভাই। এরকম মুভি আরো চাই ভাই, একেবারে 100 ভাই। সাকিব খানের যে অভিনয়টা দেখলাম পুরা অ্যাকশনের ভিতরে আবার রোমান্টিকতা আছে একটা, যেটা নাকি প্রিয়তমার ভিতরে এই রোমান্টিকতা নাই। অবশ্যই অবশ্যই একেবারে পুরাই তুফান। সব মুভি কোয়ালিটি ওই ধরনের, আমি বলি প্রিয়তমার কোয়ালিটি এক ধরনের, তুফানের কোয়ালিটি এক ধরনের। এটা তুফানকে ছাড়িয়ে যাবে, কেন ছাড়িয়ে যাবে? এটা টোটালি হচ্ছে প্রত্যেকটা জায়গাতে ডেভেলপমেন্ট। মেহেদী হাসান হৃদয় ভাই নাটক বানাতে যতদিন কল্পনা করতে পারে না সে এত ভালো মুভি বানাতে পারবে ভাই। এত অ্যাকশন, এত পরিমাণ মানে অ্যাটিটিউড প্লাস ভায়োলেন্স। ভাই হৃদয় ভাইকে নোবেল পুরস্কার দেওয়ার দরকার ভাই আমাদেরকে, এরকম একটা মুভি উপহার দেওয়ার জন্য। অনেকে তো বলছিলেন যে এই নকল, কোনো নকলের কোনো সিন নাই। যে নকল বলবো তার মাথায় ডিম ভাঙতে হবে ভাই, ডিম ভাঙতে হবে। এরকম পরিচালক যদি 4টা-5টা থাকে বাংলাদেশ, 1500 হল হইতে সময় লাগবে না ভাই। আপনারা বিশ্বাস না করলে একবার মুভিটা দেখে তারপরে বলবেন ছবিটা কিরকম। সাকিব খানের লুক পুরো হলিউডের স্টাইলের লুক ভাই, দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। অ্যাকশন তো অসাধারণ। চাই দিচ্ছে না ভাই, এটি তো বাংলাদেশে এইসব সিন দেখায় না, না দেখাইলে তো ছবি বাদ হয়ে যায়। এটি দেখানোর উচিত। বর্তমানে অসাধারণ ভাই। সাকিব খানের এই মুভিটা সবচেয়ে সেরা। তাহলে সাকিব খানই ওভারটেক করবো, তাছাড়া আর বাংলাদেশ সাকিব খান এখন ইন্ডিয়ান নায়ক, গোটা ইন্ডিয়ান ওই টার্গেট। সব ইন্ডিয়ান নায়করা যত আছে সব সাকিব খানের পাশে অনেক লেগে যাবে। তাহলে কি লুক ভাই, হাইটেন এশিয়ার ভিতরে সাকিব খানের মতন দেখার মতন নায়ক এশিয়ার ভিতরে আপনারা পাইবেন না। দেখেন, বিশ্বাস না করলে। আর যাই লুক, এই লুক কোনো পরিচালকের এরকম দেওয়া পারে না। বরবাদের মতনই হয়েছে। একটা যে সিনগুলো দেখাইছে এটা মারাত্মক। সাকিব খান আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম অ্যাকশন ছবি। আর প্রিয়তমা ছবি সেটাও দারুণ ছবি, সেটা একটা রোমান্টিক ভালোবাসার ছবি, সেটা খুব ভালো। রোমান্টিক ও অ্যাকশনও দুটোই ভালো হয়েছে। এবং এই সাকিব খানের যে অভিনয়গুলো এবং নায়িকার যে অভিনয়গুলো, এই যে আপনার ওই বরবাদ একজনে বইলা দেয় যে উনি খারাপ লোক, ওনার কথা চলাফেরা করবেন না। ওনার সামনে, নায়িকার সামনে যে অ্যাকশনগুলো করে, মেয়ে অন্যরকম হয়ে গেছে। কিন্তু মেয়ের উশিল্লায় একটা খারাপ ছেলে যে ভালো হতে পারে, এটা সাকিব খানের চিত্র জগতে তুলে দিয়ে গেছে। সাকিব খানকে অনেক মূল্যায়ন করা উচিত তাদের। সে একটা ভালো অভিনয় এবং তার ভিতরে ভালো প্রতিভা আছে, সে যেটা করবে সে ওইটাই ফুটাই তুলতে পারবে। এটা বাংলাদেশ অন্য কোনো নায়ক মনে হয় না যে ভাই সব থেকে ভালো লাগছে সাকিবের কিছু পার্ট, ভিলেনের পার্ট সিনগুলো ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে, ভালো লাগছে নায়িকার যে ধূমপান যে বিষয়টা নিয়ে, ওটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। নায়িকার সাকিব অলরাউন্ডার, অলরাউন্ডার মানে এই ছবি মেগা ব্লকবাস্টার অলরেডি। সাকিবের এরকম অভিনয় কোনো ছবি দেখি নাই। আমরা পারি, এটা ভারতের জানাই দিয়েন।